চীনের কথা বলার প্রয়োজন নেই। পাকিস্তান তো পাকিস্তান। ভুটানে ভারতীয় প্রভাব কেটে গিয়ে সেখানে ফুটছে চীনা ফুল। পুচকে মালদ্বীপ সেদিন বের করে দিল ভারতীয় সেনাদের। পাশে ছিল সবেধন নীলমণি হাসিনার বাংলাদেশ। ৫ আগস্টের পর সেটাও গেছে পুরোপুরি। অর্থাৎ ভারতের চারপাশে আর কোনো বন্ধু নেই। কোন ঐশ্বরিক বন্দোবস্তে চরম বন্ধুহীন হয়ে পড়েছে ভারত। প্রশ্ন হলো, ভারতের সাথে সম্পর্ক রাখতে চান না কেন প্রতিবেশীরা? সমস্যাটা কি হিন্দুস্তানের? চলুন দেখে আসা যায়। নরেন্দ্র মোদী বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসে। তখন নতুন স্লোগান ওঠে, নেইবারহুড ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী প্রথম। এই নীতির উদ্দেশ্য ছিল আশপাশের দেশগুলোর সঙ্গে সৌহার্দ্য বাড়ানো। কিন্তু বাস্তবে বছর গড়ানোর সঙ্গে সঙ্গে এই নীতিটি যেন শুধু স্লোগানে সীমাবদ্ধ থেকে যায়। ভারত প্রতিবেশীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, বরং বারবার নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছে। ভারতের খাই খাই মনোভাবে বিরক্ত হয়ে ছোট দেশগুলো ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকেছে। চীন যেখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর উপর নির্ভর করে না, বরং সরাসরি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, ভারত সেখানে উল্টো। সে নির্দিষ্ট রাজনৈতিক দলকে মদত দেয়, পরে সেই রাজনৈতিক দলটি ক্ষমতায় না থাকলে ভারতও সে দেশ থেকে পোটলা গুছিয়ে রওনা দেয়। বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক বরাবরই একপেশে। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ভারত সবসময় নিরঙ্কুশ সমর্থন দিয়ে এসেছে। অথচ ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে দাবি করলেও বাংলাদেশে গণতন্ত্রহীনতা কিংবা বিরোধীদের দমন নিয়ে কখনোই উচ্চবাচ্য করেনি। বরং ভারত চেয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক, যাতে তার কৌশলগত স্বার্থ বজায় থাকে। আওয়ামী লীগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে গেছে ভারত। বাংলাদেশের সাধারণ মানুষকে দেয়নি মানুষের মর্যাদা। ফলাফল হিসেবে ৫ আগস্টের পর ভারত আদতে বাংলাদেশে অতীত হয়ে গেছে। দেশের অধিকাংশ মানুষ ভারতের দাদাগিরিতে ছিল তিক্ত বিরক্ত। ভারত বয়কটেরও দাবি উঠেছে বারবার। বিশ্লেষকরা বলেন, ভারতের উপর রাগ ক্ষোভটাই বান হয়ে লেগেছে হাসিনার গায়ে। সবচেয়ে বড় প্রতিবেশী চীনের তুলনায় সামরিক শক্তি, অর্থনীতি, কৌশলগত প্রভাব সব ক্ষেত্রেই পিছিয়ে ভারত। সীমান্তে বলে কয়ে শাসিয়ে যায় চীনা সেনারা। হাতাহাতিতেও গড়ায় কোনো ঘটনা। টু শব্দটি করতে পারেনি মোদির দেশ। এরই মধ্যে ভারতের বিস্তীর্ণ এলাকা চীনের দখলে বলেও খবর গণমাধ্যমের। অরুণাচল, লাদাখ ও তিব্বত শত শত কিলোমিটার দখল হারানোর পর ভারত এখন 7 সিস্টার্স হারানোর ভয়ে। ১৯৭৫ সালে চালাকি করে সিকিম নামক স্বাধীন দেশকে নিজেদের রাজ্যে পরিণত করার পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভারত বিরোধী বিক্ষোভ হয়। এমন বেশ কয়েকটি স্বাধীন ভূখণ্ডকেই গ্রাস করেছে ভারত। বাংলাদেশকেও সিকিম করতে চেয়েছিল ভারত, এমন আলোচনাও তুঙ্গে। কিন্তু ৫ আগস্ট যেন বেঁচে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় ২০২৪ সালে অনুরাকুমারা দিশানায়েক ক্ষমতায় আসার পর ভারত যে প্রার্থীকে সমর্থন করেছিল তিনি বড় ব্যবধানে পরাজিত হন। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নির্বাচিত হন ইন্ডিয়া আউট প্রচারণা চালিয়ে। নেপাল ২০২০ সালে ভারতের বিরুদ্ধে একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে ভারত নিয়ন্ত্রিত কিছু অঞ্চলকে নিজেদের বলে দাবি করে। একসময় ভারতনিষ্ঠ বলে পরিচিত ভুটানও এখন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। অন্যদিকে ভারত যদি সাপ হয়, পাকিস্তান উপস্থিত হয় বেজির রূপে। যখন তখন যুদ্ধাবস্থা তৈরি হয়ে যায় দেশ দুটির মধ্যে। ওদিকে শ্রীলঙ্কাতে চীনের আসা যাওয়া আত্মীয়ের মতো। মিয়ানমারে ভদ্রস্থ কোনো সরকার নেই। অবস্থা এমন যে একাকিত্ব ঘোচাতে তালেবানের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে ভারত। এমন নিঃসঙ্গ অবস্থায় কখনো পড়েনি ভারত। বিশ্লেষকরা বলছেন, দেশটি যদি তার প্রতিবেশীদের প্রাপ্য সম্মানটা না দিতে শেখে, এমন একা হয়ে থাকতে হবে আজীবন। সীমান্তে কিংবা সম্পর্কে সেই আচ্ছা দিন আর নেই। সেটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল ভারতের। নয়তো রিয়ালিটি মাইনাই নিতে হবে হিন্দুস্তানের।